কে জানতো মাথার খুলি ভেদ করে ছুটে আসা একটি গুলি বদলে দিবে একটি জীবনের গতিপথ, আর একই সঙ্গে নাড়িয়ে দিবে একটি জাতির অনুভূতি। মুহূর্তেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছান জুলাই অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। বর্তমানে তিনি সিঙ্গাপুরে আধুনিক চিকিৎসার আশায়, আর পুরো দেশ জুড়ে অশ্রু, প্রার্থনা এবং একটাই প্রত্যাশা, হাদী আবারও ফিরে আসুক। গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই মানুষটি এখন আর কেবল একজন রাজনৈতিক কর্মী নন, তিনি হয়ে উঠেছেন প্রতিরোধ, সাহস আর আত্মত্যাগের প্রতীক। তার ভবিষ্যৎ কি হবে তা কেউ জানে না, কিন্তু একথা স্পষ্ট, অল্প সময়ে তিনি জায়গা করে নিয়েছেন কোটি মানুষের হৃদয়। দলমত নির্বিশেষে রাজনৈতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে এই নৃশংস হামলার বিরুদ্ধে। সবাই এক কণ্ঠে চাইছে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি। এই আবেগঘন বাস্তবতায় ৫৪তম বিজয় দিবসে ওসমান হাদীকে স্মরণীয় করে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ঘোষণা দিয়েছেন, বিজয় দিবসের প্যারাট্রুপিং বিশ্ব রেকর্ডে তিনি অংশ নেবেন ওসমান হাদীর ছবি আঁকা হেলমেট পরে। সরকারি বিজ্ঞপ্তিতে হাদীকে আখ্যা দেওয়া হয়েছে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে। ১৬ই ডিসেম্বর সকাল থেকে ঢাকার আকাশে ইতিহাস লিখতে নামবে টিম বাংলাদেশ। ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা হাতে প্যারাশুটিং করবেন স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে। আকাশে উড়বে পতাকা, মাটিতে বাজবে বিজয়ের সুর, আর সেই দৃশ্যেই নীরব কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন এক শয্যাশয়ী যোদ্ধা। রক্তাক্ত শরীর নিয়ে যিনি আজ লড়ছেন বেঁচে থাকার জন্য, তিনি কি হয়ে উঠতে যাচ্ছেন বিজয় দিবসের আইকনিক মুখ? হয়তো উত্তর দেবে সময়। তবে এই বিজয় দিবসে আকাশের দিকে তাকালে দেশের মানুষ শুধু পতাকা নয়, দেখতে চাইবে ওসমান হাদীর ফিরে আসার প্রতিশ্রুতি। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।